Every journey begins with a question. Mine began with this. How do we keep the soul of Bangla music alive? In an age of noise and digital distraction, I choose to search for the fading echoes of our traditional songs. This was the beginning of my research story. I started by choosing my topic, the preservation of traditional Bangla songs. I drew a mind map of my early thoughts, cultural loss, digital storytelling, community workshops. I believed that online platform and storytelling alone could save our music. At that moment, I did not yet know how much more there was to learn. To move deeper, I created my questionnaire. What struggle do singers face? What hopes do they carry? What changes do they want to see? These questions become the compass for my research. In my midterm, I explored the history, the challenges, and possible solutions. I wrote about community-based workshops, digital archiving, and online notations. I was convinced that these were enough, but the real answers were waiting in the voices of the artists themselves. At Breck University New Campus, I met three voices that changed my perspective. Muthasin Mahfuz Apurbo, Purnika Borua, and Mugdho Tanzim Sharif Mirza. হ্যাঁ, আমার গানের হাতে খড়িটা সম্পূর্ণ আমার মায়ের হাতে। তো আমার মা এখন পর্যন্ত হচ্ছে বিভিন্ন জায়গায় গান করে, যে উল্লেখযোগ্যভাবে বিটিভিতে রেগুলার গান করছে। তো ছোটবেলা থেকে দেখতাম মা প্র্যাকটিস করতো হারমোনিয়ামে। তো আমাকে কখনো বলেনি তুমি প্র্যাকটিস করো, আমি অটোমেটিক বসে যেতাম, সারেগাম করতাম, আমি অটোমেটিক সারেগাম করতাম। তো এভাবে শুরু। তো পরে হয়তো দেখতে পারে যে আগ্রহটা আছে, তো সেই হিসেবে শিশু একাডেমিতে দেওয়া হলো। শিশু একাডেমিতে কোর্স করলাম, এরপর আমিও বিটিভিতে ঢুকলাম, দেন আমিও হচ্ছে পাশে শিক্ষক রাখা হলো। তো সেভাবে হচ্ছে ছোটবেলা থেকে গান। এটা একটা বলা যায় আমার ফ্যামিলিতে যেটা ছিল যে আমার লাউডই ছিল না কখনো যে আমি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যাব। তো ওটাই একটা মানে মিডল ক্লাস ফ্যামিলিতে এটাকে অনেকটা খারাপ নজরেই দেখা হয়, যদি একটা হ্যাঁ যেটা সত্য কথা আছে। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে ভালোভাবে দেখে না, ভালো চোখে দেখে না, যার কারণে অনেকে ইচ্ছা থাকলেও জিনিসটাকে প্রফেশনালি বা সিরিয়াসলি পারসিউ করতে পারে না। তো এটা হতে পারে একটা রিজন যে মানুষজন এখন গান থেকে অনেকটাই ছুটে যাচ্ছে। আর তার উপর হচ্ছে দেশের যে কন্ডিশন, যে এখানে আসলে মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কিছু চিনে না। তো বাকি প্রফেশনের যারা থাকে ওরা সেই রেসপেক্টটা পায় না যে রেসপেক্টটা ওরা পাওয়ার যোগ্য। আর যতটুকু এফোর্ট দিয়ে একটা মানুষ একটা গানের শিল্পী হওয়া বা কম্পোজার হওয়া কিন্তু চারটিখানি কথা না, মানে অনেক বছরের সাধনা লাগে একটা গানে। মানে থাকে না যে ওই সাধনাটার সেই পর্যাপ্ত বা ন্যায্য সম্মানটুকু মানুষ পায় না। আর ওরকম ফাইন্যান্সিয়াল সাপোর্টও এদেশে পসিবল না, বা ওভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া পসিবল না এই মানে এই ইন্ডাস্ট্রিকে পারসিউ করে। Their answers reveal the harder truth. Traditional singers are fighting a battle on many fronts. These are not just artistic struggle, well, they are economic and social. Without fair payment, family support, and real platforms, tradition cannot survive on passion alone. প্রথমত ওই যে একটু একটু শুনেছি, গাইতে ভালো লেগেছে, অনেকে ইন্সপায়ার করছে এই। তারপর গিয়ে যেটা ছোটদের অনেক কম্পিটিশন হতো বিভিন্ন ধরনের গানের, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, দেশের গান, লোকসঙ্গীত, অনেক রকমের। আমাদের সময় নতুন করে হতো, এখন আবার চালু হচ্ছে। সো এই যে কম্পিটিশনটা বছরে একবার হবে, পুরো বাংলাদেশ থেকে ছেকে ছেকে ছোট বাচ্চারা আসতেছে, প্রাথমিক নির্বাচন, দ্বিতীয় নির্বাচন, চূড়ান্ত নির্বাচন করে টিভিতে যাব। তখন তো এত চ্যানেলস ছিলও না, মানে ছিল কিন্তু কম। বিটিভি ছিল সব। হ্যাঁ, বিটিভি এই কম্পিটিশন সবাই দেখতো। এটার কথা কেন বলছি, কারণ আমার মনে হয় ওই যে একটা বাচ্চার ভেতরে যে আমার কালচারের অংশ নজরুল সঙ্গীত, আমি শুনবো, শিখবো, গাইবার চেষ্টা করব। রবীন্দ্রসঙ্গীত আমি শুনবো, শিখবো, গাইবো এবং আরও এক্সপ্লোর করব, ওই ইচ্ছাটা কিন্তু এই কম্পিটিশনগুলো থেকে আমার ভেতরে তৈরি হয়েছে। তো আমি বলবো, When I sat down to write my final essay, I realized how much I had changed. I began by thinking technology alone could save these songs, but now I know it will make more. We must re-record the old songs with modern instruments. We must preserve family tradition, organize competition for young singers, and most importantly, give artists the respect and financial support they deserve. I didn't only listen. I watched them sing, perform, and share their journeys.
Each performance remind me this is not just music, it is heritage. Every lyrics, every note carries the story of pain notation. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আছি হে, কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে, মম জীবন ধন্য মানি বসে আছি হে। কেহ শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত মনে পড়ে, মনে পড়ে আছে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়ায় রহিলুম এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। This research has been more than an assignment. It has been a journey through voices, traditions, and dreams. Our songs are not relics of the past. They are living stories. If we choose to preserve them, adapt them, and respect those who sing them, they will never fade. This is my story, and this is the song of Bangladesh.